আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা বলবো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইটালিতে আমরা যারা আসছি কাজ করি এবং যারা আমরা ইটালিতে থাকি তারা আমরা চাই আমাদের ফ্যামিলির লোকজনদেরকে বাংলাদেশ থেকে ইটালিতে আমাদের কাছে নিয়ে আসার জন্য। সো সেটাকে বলে ইটালিয়ান ভাষায় রিকনজিনজিমেন্তো ফামিলিয়ারে। সো এখানে আপনার নিজের ফ্যামিলির একজন লোককে আনতে হলে আপনার যেই ডকুমেন্টগুলো দরকার, সো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো ভিডিওটা একটু বড় হতে পারে, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের একটু হলেও এই ভিডিও থেকে উপকার হবে। সো গাইস, সবসময় হচ্ছে আমি মারুফ, আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেল। সো আমাদের ইটালিতে ফ্যামিলি আনার জন্য সর্বপ্রথম যেই ডকুমেন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রয়োজন সেটা হচ্ছে আমাদের পেরমেসো দি সোজ্জোর্নো, মানে আমাদের ইটালিতে বৈধ হতে হবে, যে আপনার লিগেল ডকুমেন্ট আছে, আপনি এই দেশে বৈধ, তাইলে আপনি আপনার ফ্যামিলির জন্য দোমান্দা করতে পারবেন। সো দোমান্দা, যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন, দোমান্দা মানে হচ্ছে অ্যাপ্লাই যাকে বলে, বা জিজ্ঞাসা। জিজ্ঞাসা তো আর হয় না এখানে, মানে দোমান্দা মানে এক ইতালিয়ান ওয়ার্ডে আপনার 2-3টা শব্দ হয়, যেমন অ্যাপ্লাইকে বলে দোমান্দা, জিজ্ঞাসাকেও বলে দোমান্দা। সো নিজেকে বৈধ হতে হবে, দেন ফ্যামিলির জন্য আবেদন করতে পারবেন। তারপরে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে কপিয়া দেল পাসপোর্তো, মানে পাসপোর্টের ফটোকপির লাগবে। এটা তো আপনারা জাননি, যার মানে যে মানুষটাকে আপনি আনবেন আপনার ফ্যামিলির, তার পাসপোর্টের ফটোকপি লাগবে। সেটা থাকলে আপনি তার জন্য দোমান্দা করতে পারবেন, ঠিক আছে। তারপরে যেই জিনিসটা আমাদের দরকার, কদিশে ফিসকালে, মানে আপনি যেই ইটালিতে আছেন আপনার কদিশে ফিসকালে মানে হচ্ছে আপনার ডাক্তারি যে কার্ডটা আছে সেটা লাগবে। সেটা থাকলে আপনি আপনার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যেটা হচ্ছে আমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে, যদি আপনি আপনার ওয়াইফকে আনতে চান তাহলে আপনার লাগবে বিয়ের সার্টিফিকেট, মানে কাবিননামা যেটাকে আমরা বাংলায় বলি, সেটা আপনার ইংলিশে করেও আপনি এনে তারপর এখানে ইটালির যে প্রেফেক্টর আছে এখানে দিতে পারবেন। সো এটা হলো আমাদের বিয়ের সার্টিফিকেট, মানে আপনার ওয়াইফকে আনতে চাইলে বিয়ের সার্টিফিকেট লাগবে। এবং আপনি যদি আপনার ফ্যামিলির অন্য অন্য সদস্যদের আনেন, তাদের সাথে আপনার কিসের সম্পর্ক সেটা দেখে আপনার আনতে হবে। সো এখানে গেল আমাদের বিয়ের সার্টিফিকেট নিয়ে। তারপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এটা না থাকলে আপনি আপনার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সেটা হলো আমাদের লাগবে আল্লজ্জাতিবা, মানে আল্লজ্জ। আল্লজ্জ মানে কি? আল্লজ্জ মানে হচ্ছে বাসস্থান যাকে বলে আমরা। বাসস্থান না থাকলে আপনি আপনার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই কোনো দিনই করতে পারবেন না। কারণ আপনি সরকারকে দেখাতে হবে আপনি আপনার ফ্যামিলির লোকদেরকে এনে আপনি কোথায় রাখবেন। যদি আপনার নিজেরই থাকার জায়গা না থাকে, আপনার ফ্যামিলির লোক এনে রাখবেন কোথায়? রাস্তায় তো রাখতে পারবেন না। সো ভিসা এই কারণে অনেক সময় দেয় না, বা আল্লজ্জাতিবাতে ভুল থাকে, বা আল্লজ্জাতিবা ঠিকভাবে হয় না, ঠিক আছে। আপনার 2জন মানুষ থাকার ওইখানে আপনার 5জন নিয়ে আসেন। সো এইসব কারণে বাংলাদেশ থেকে অনেক ভিসা রিজেক্ট করে দেয়। সো এইগুলো এলো মানে নর্মাল বিষয়, যেগুলো আমাদের মানে নর্মাল মানে ইম্পর্টেন্ট বিষয়, এগুলো আমাদের থাকতেই হবে, না থাকলে আমাদের ফ্যামিলির মেম্বারকে আমরা আনতে পারবো না। আর যেই জিনিসটা দরকার সেটা তো কাজ অবশ্যই থাকতে হবে। কাজ না থাকলে আপনি আপনার রেডি তো না দেখাইতে পারলে আপনি তো আপনার ফ্যামিলির লোকজনদেরকে আনতে পারবেন না। মানে আপনার বাৎসরিক ইনকাম, রেডি তো বলে বাৎসরিক ইনকাম আপনার কত, সেটা আপনার দেখিয়ে দেন আপনার ফ্যামিলির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এটুকুই বলার ছিল আপনাদের। আর বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখলেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কতদিন ধরে ট্রাই করতেছেন ইটালিতে আসার জন্য। এবং আপনাদের যদি ইটালির বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগের চেষ্টা করবেন। টিকটকে আমাকে মেসেজ দিতে পারেন। টিকটকে আমার নাম হচ্ছে মারুফ ভাই ব্লগস। আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজ আছে মারুফ ভাই ব্লগস, ওখানে আপনারা মেসেজ দিতে পারেন ফলো দিয়ে। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা আরও বড় করতে চাইছিলাম, কিন্তু এই ভিডিওটা পার্ট 1 করলাম। পার্ট 2তে আমি আরও বলবো যে আর কি কি প্রয়োজন হয় আমাদের একজন ফ্যামিলি মেম্বারকে বাংলাদেশ থেকে ইটালিতে আনতে।
সো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি ভিডিওতে, বাট তারপর আপনার আরও ধরেন আপনার বেশি বেবি থাকলে আরও অনেক ডকুমেন্টের প্রয়োজন হয়। সো নেক্সট টাইম আমি এই ভিডিও পার্ট 2 বানাবো। সো অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো নেক্সট ভিডিও যদি এরকম চান অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফিজ, টেক কেয়ার।